পুরীর জগন্নাথ মন্দির ও রথযাত্রা ওড়িশার তথা ভারতের এক ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য। পুরাণ অনুসারে জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। তার সঙ্গে রয়েছেন বড়দা বলরাম এবং বোন সুভদ্রা। রথযাত্রা মূলত একটি বহির্গমন উৎসব, যেখানে তিন ভাই বোন প্রতি বছর পুরী মন্দির থেকে বেরিয়ে যান গুন্ডিচা মন্দিরে, তাদের মায়ের বাড়ি। এই উৎসবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বাদশ শতাব্দীতে, যখন রাজা চোড়গঙ্গদেব গঙ্গবংশীয় রাজবংশের সময় জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তবে রথযাত্রার ধারণা আরও প্রাচীন এবং বিভিন্ন পুরাণ ও লোককাহিনীতে এর উল্লেখ পাওয়া যায়। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে উল্লেখ আছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে। অনেকে মনে করেন এই রথযাত্রা শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার প্রতীক, যখন কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা কুরু সভায় অংশ নিতে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন এটি ভক্ত ও ঈশ্বরের মিলনের এক প্রতীকী রূপ, যেখানে ঈশ্বর নিজে বেরিয়ে আসেন ভক্তদের কাছে। রথযাত্রায় তিনটি বিশেষ রথ নির্মিত হয়। এই রথ তৈরি হয় নির্দিষ্ট কাঠ দিয়ে এবং প্রতি বছর নতুন করে বানানো হয়। শত শত কাঠুরে ও কারিগরদের হাতে তৈরি হয় এই বিশাল রথ, যা আকারে প্রায় ৪৫ ফুট উঁচু হয়ে থাকে। রথযাত্রায় তিনটি বিশেষ রথ নির্মিত হয়। চৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পুরীর রথযাত্রা উৎসবে তার অংশগ্রহণ। চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ ১৮ বছর পুরীতেই কাটান এবং প্রতি বছর রথযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি ভক্তদের নিয়ে সংকীর্তন করতেন, হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে ভরে উঠত পুরো পুরী। তাঁর অংশগ্রহণে রথযাত্রা হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক আন্দোলন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ লিখিত চৈতন্য চরিতামৃতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে মহাপ্রভু ভক্তি উন্মাদনায় নিজের আত্মাকে বিলীন করে ফেলেছিলেন রথযাত্রার সময়। একবার তিনি ভগবান জগন্নাথকে রাধারূপে অভিষিক্ত করে ভগবানের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা নিয়ে ভক্তির চরম শিখরে পৌঁছে যান। লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, মেলবোর্ন, বিশ্বের প্রায় প্রতিটি বড় শহরে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এগুলোতে গান, নৃত্য, কীর্তন এবং প্রসাদ বিতরণ হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। রথযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি এক ভক্তির প্রকাশ, ঐক্যের প্রতীক ও আত্মার শুদ্ধিকরণ। এই যাত্রায় ভগবান নিজে বেরিয়ে আসেন তার ভক্তদের কাছে। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, জাত, ধর্ম নির্বিশেষে সবাই রথ টেনে নেন ঈশ্বরের সান্নিধ্যের আশায়। জগন্নাথের রথযাত্রা এক ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। চৈতন্য মহাপ্রভুর জীবন ও এই উৎসব একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এই উৎসবকে শুধুমাত্র এক রীতি নয়, এক ভক্তিসম্পন্ন বিপ্লবে রূপান্তরিত করেছিলেন। জয় জগন্নাথ, জয় চৈতন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।